দেখুন আরও যে আমরা ডিপে যাই, এর পিছনে কারা মাথা, কি চেইন সিস্টেম আছে, আমরা ঠিক উদ্ধার করবো। টাইম টু টাইম আপডেট আপনারা দেওয়া। এটা কিন্তু আমরা কাস্টমার থেকে গিয়ে ধরেছি। তাও তো তুলবে কেন্দ্রে একটা কত 2% কমিশন আছে। এটা রাগ করুন না খালি তাকুই ভিজুয়ালটা নাও একটুখানি শো ও শিয়াগালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি চণ্ডীতলা থানার মধ্যে আছি। আজ মানে গতকাল রাত্রির একটা বাড়িতে গিয়ে পুলিশ, আমাদের চণ্ডীতলা থানা প্রশাসন অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার হয় 8টি মোটর বাইক, 6টি মোবাইল, একটা ব্যাটারি চালিত টোটো ও 1,72,000 টাকা নগদ, 12 গ্রাম সোনার গহনা ও 185 গ্রাম রূপার গহনা। এমনটাই জানালেন আমাদের এসডিপিও তমল সরকার। উনি চুরাই মাল কিনতেন, বন্ধকে কিনে অন্য জায়গায় পাচার করতেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে। কিন্তু একজনকে আটকও করেছেন এমনটাই জানালেন। পরবর্তী ওনাকে 14 দিনের রিমান্ডে নিয়েছে। তার বাকি ভিডিওটা আপনাদেরকে পরে দেখাবো। আপনারা যে জানতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আরও যে আমরা ডিপে যাই, এর পিছনে কারা মাথা, কি চেইন সিস্টেম আছে, আমরা ঠিক উদ্ধার করবো। টাইম টু টাইম আপডেট আপনারা দেওয়া। এটা কিন্তু আমরা কাস্টমার থেকে গিয়ে ধরেছি। তাও তো তুলবে কেন্দ্রে একটা কত 2% কমিশন আছে। এটা রাগ করুন না খালি তাকুই ভিজুয়ালটা নাও একটুখানি শো আচ্ছা, গত 13ই সেপ্টেম্বর রাতে আমরা একটি গোপন সূত্রে খবর পাই এবং সেই খবরের সূত্র ধরে আমরা বুড়িঝাটি বাঁশবাগান এলাকায় একটি অভিযান পরিচালনা করি। সেই অভিযানে চাঁদবাবু শেঠ নামে একটি ব্যক্তির বাড়িতে আমরা যাই এবং সেখান থেকে 8টি মোটর বাইক, একটি টোটো, কিছু সোনা ও রূপোর গহনা এবং 6টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারপর সেই ব্যক্তিকে এই সমস্ত দ্রব্যের বৈধ কাগজ দেখাতে বললে তিনি সেই কাগজ প্রদর্শনে ব্যর্থ হন। তখন আমরা তাকে আটক করি এবং পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করায় তিনি স্বীকার করেন যে এই সমস্ত জিনিস তিনি সুদের মাধ্যমে চোরাই জিনিসগুলো বন্ধক রেখে এগুলো বিভিন্ন জায়গায় পাচার করতেন। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের চণ্ডীতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং এই ব্যক্তিকে আমরা 14 দিনের আপাতত পুলিশ কাস্টডিতে নিয়েছি। তো মোটামুটি এখনো অবধি আমরা 7টি মোটর বাইক, একটি স্কুটি, একটি টোটো, 12 গ্রাম সোনার গহনা, 185 গ্রাম রূপোর গহনা এবং 1,72,000 টাকা ক্যাশ ও 6টি মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছি। তিনি সুদের ব্যবসা করতেন এবং সেখান থেকে চোরাই জিনিসগুলোর বন্ধক রেখে তিনি সুদের ব্যবসা করতেন এবং সেই জিনিসগুলো তিনি বিভিন্ন জায়গায় পাচার করতেন। এটা কতদিন ধরে চলছে? এটা অনেকদিন ধরেই চলছে। তো আমরা খবর পাওয়ার মাত্রই আমরা এটার বিরুদ্ধে আমরা অভিযান শুরু করি। এখনো পর্যন্ত কতদিন এই ঘটনায়? এখনো অব্দি একজনকেই অ্যারেস্ট করা হয়েছে, তদন্ত চলছে, তাকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা পরবর্তীকালে জানতে পারবো যে এই ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে কিনা। যে বাইকগুলো পাওয়া গেছে সেই বাইকের নির্দিষ্ট মালিকের কোনো খোঁজ খবর পাওয়া গেছে? ওগুলো আমরা তদন্ত সময় আমরা ইনভেস্টিগেশন আমরা সেগুলো দেখবো যে এগুলোর অরিজিনাল মালিক কারা আছে। ঠিক আছে, সেটা প্রশ্ন হবে না। আরিফ স্যার একটা বলুন। আমি একটা প্রশ্ন করতে চাই স্যার। আচ্ছা বসুন, বসে বসে। যে গয়নাটা আপনার দেখাচ্ছে রূপের গয়নাটা, আমি আমাদের এলাকাতে সোনালী ব্যবসা সবাই করেন, তো ওটা মনে হচ্ছে একটা যেন রূপের নয়, কি বলবো? এগুলো তো মানে যারা গোল্ড স্মিথ আছে তাদেরকে আমরা দেব সেটা ভেরিফাই করার জন্য। ওটা আমি দেখেছি যারা স্যাঁকড়া আছে তাদেরকে, এটা আমাদের তদন্তের ইয়েতেই পড়ে। सर कितना दिन से चल रहा था? जैसे आप लिस्ट बता रहे हैं कि 7 बाइक है, एक स्कूटी है, इसके अलावा जो
अभी जो रोड का कुछ गवर्नमेंट है कुछ केस है वो कितना ये लास्ट बहुत दिनों से चल रहा था, तो एग्जैक्ट कब से चल रहा था वो उसको पूछताछ करने के बाद हम लोग कंफर्म करेंगे। अभी तक जो पता चला है ये बहुत दिनों से चल रहा है, तो जब हम लोगों के पास ये इंफॉर्मेशन आया तभी हमने तुरंत ये एक्शन स्टार्ट किया। उसको क्या बताया कि जो बाइक जो है वो चोरी का है और कहाँ लोग सप्लाई करते हैं, क्योंकि कोलकाता में भी कोलकाता पुलिस के द्वारा एक वो दिया गया था प्रेस की बांग्लादेश में सप्लाई होता है यहाँ का बाइक, ऐसा क्या कुछ लीड मिला है? वो तो अभी इन्वेस्टिगेशन चल रहा है, तो उसको अभी पुलिस कस्टडी में हमने लिया है, तो उसको पूछताछ करने के बाद ये हम कंफर्म कर सकते हैं कि ये मोटरसाइकिल ये कहाँ वो सेल करता था या कुछ करता था। বলছিলাম স্যার মাস কয়েক আগে গরম বাচ্চা এই একই প্রতারণার কায়দা একটি বাড়িতে ঢুকে খুচরে বা এই ধরনের মাত্র করেছিল, থানায় একটা অভিযোগ হয়েছে, সেই ক্ষেত্রে কি কেউ অ্যারেস্ট হয়েছে বা আটক হয়েছে? ওটা এখনো অব্দি তারা অ্যাবসকন্ডিং আছে, তো ওটা আমরা তদন্ত চালাচ্ছি, তো এবং আমরা এটাও ভেরিফাই করছি যে এই ব্যক্তির সাথে তাদের কোনো যোগসূত্র আছে কিনা, তো ওটা আশা করি আমরা খুব দ্রুত এটা কিনারা আনবো। এবং আপনারা জানেন যে চণ্ডীতলা থানা বিগত কয়েক মাস ধরে, ইনফ্যাক্ট তারও আগে থেকে, যে কিভাবে আমরা অ্যাক্টিভলি কাজ করছি, তো আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাই যে এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আছে তাদের কিন্তু আমরা ছাড়ব না, ঠিক আছে? তো মানে আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করার প্রয়োজন আইনত কিন্তু আমরা সেটা করব। কি শুধু সুদের কারবার করতো না, তার সঙ্গে চোরাই জিনিসপত্র কেনা বেচার ব্যবসা করতো? চোরাই জিনিস বন্ধক রেখে সে অন্য জায়গায় পাচার করে। उसका नाम है चाँद बाबू शेख, एज 70 years, बाड़ी बोड़ीझाटी पे, बोड़ीझाटी बांसबाग, 70 চাঁদ বাবু। বলছি স্যার পুজোর আগে যে ডিজে বক্স নিয়ে আর নিয়ে যে বার্তা পাই আমাদের কাছে আমাদের পুজোর আগে ওটা আমরা পুজো কোঅর্ডিনেশন দেখুন আরো যে আমরা ডিপে যাই এর পিছনে কারা মাথা কি চেইন সিস্টেম আছে আমরা ঠিক উদ্ধার করব, টাইম টু টাইম আপডেট আপনাদের দেয়া। এটা কিন্তু আমরা কাস্টমার থেকে ধরেছি দাও তো দূরে কেন্দ্রে একটা কত 2% কমিশন আছে, এটা রাগ করুন না হাবি তাহলে ভিজুয়ালটা নাও একটুখানি শো ভিডিওগুলো